ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা ভূগোল বিষয়ে মডেল 6-এর থার্ড ইউনিট টেস্টের কোশ্চেনগুলো আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। একের জায়গায় আছে দেখো, মানচিত্রগুলো অবশ্যই তোমরা নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করে নেবে, আমি আর নতুন করে কিছু করাচ্ছি না। দেখো কি বলেছে, দুয়ের জায়গায় আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে রাশিয়ার উপর দিয়ে এ 7 ডিগ্রি পূর্ব, বি 40 ডিগ্রি পূর্ব, সি 90 ডিগ্রি পশ্চিম, ডি 18 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় বিস্তৃত হয়েছে। উত্তর হবে বি 40 ডিগ্রি পূর্ব। দুয়ের জায়গায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় এ সুমেরুবৃত্তে, বি নিরক্ষরেখায়, সি মেরুতে, ডি কর্কটক্রান্তি রেখায়। উত্তর হবে বি নিরক্ষরেখায়। তারপর বলেছে দেখো, তিনের দাগের অস্ট্রেলিয়ার সময় এগিয়ে থাকে কারণ অস্ট্রেলিয়া অনেক এ পূর্বের, বি পশ্চিমে, সি উত্তরের, ডি দক্ষিণের দেশ। উত্তর হবে এ পূর্বে। চারের দাগের কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ আগত সৌর বিকিরণের এ 51%, বি 14%, সি 35%, ডি 66%। উত্তর হবে 51%। পাঁচের দাগের সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হলো এ 1013.25 মিলিবার, বি 1012 মিলিবার, সি 1013.80 মিলিবার, ডি 1010.12 মিলিবার। উত্তর হবে 1013.25 মিলিবার। ছয়ের দাগে ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয় এ আবর্জনা, বি ধূমপান, সি রং, ডি ধূপকাঠির থেকে। উত্তর হবে ডি ধূপকাঠির থেকে। সাতের দাগে সর্বপ্রথম আর্থ হাওয়ার পালন করা হয় 2007 সালে এ 5 জুন, বি 31 মার্চ, সি 14 নভেম্বর, ডি 5 এপ্রিল। উত্তর হবে বি 31 মার্চ। সাতের দাগে সাধারণ কথাবার্তার তীব্রতা হলো এ 70 ডেসিবেল, বি 40 ডেসিবেল, সি 65 ডেসিবেল, ডি 25 ডেসিবেল। উত্তর হবে সি 65 ডেসিবেল। নয়ের দাগের ভারতে অবস্থিত হিমালয়ের পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো এ K2, বি কাঞ্চনজঙ্ঘা, সি সান্দাকফু, ডি অন্নপূর্ণা। উত্তর হবে বি কাঞ্চনজঙ্ঘা। দশের দাগের মৌসুমী গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হলো এ 11,672 মিমি, বি 11,772 মিমি, সি 11,872 মিমি, ডি 11,820 মিমি। উত্তর হবে সি 11,872 মিমি। 11 দাগের 1956 সালে রাজ্য ভাগ করার ভিত্তি ছিল এ ভাষা, বি খাদ্য, সি বর্ণ, ডি সংস্কৃতি। উত্তর হবে এ ভাষা। 12 দাগের গির অরণ্য রয়েছে এ পশ্চিমবঙ্গে, বি গুজরাটে, সি উড়িষ্যায়, ডি কেরালায়। উত্তর হবে বি গুজরাটে। 13 দাগের ভূগোলবিদ মার্কেটের প্রথম মানচিত্র বইটি প্রকাশ করেন এ 1525 খ্রিস্টাব্দে, বি 1568 খ্রিস্টাব্দে, সি 1578 খ্রিস্টাব্দে, ডি 1421 খ্রিস্টাব্দে। উত্তর হবে সি 1578 খ্রিস্টাব্দে। 14 দাগে ভারতে কৃষিজের সবুজ বিপ্লব হয়েছিল যে ফসলের জন্য, সেটি হলো এ ধান, বি গম, সি পাট, ডি চা। উত্তর হবে বি গম। 15 দাগে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য বসবাস করে এ ভিল, বি চেঞ্চু, সি টোডা, ডি মুন্ডা জাতির মানুষ। উত্তর হবে বি চেঞ্চু। 16 দাগের আমাদের দেশের এ 60%, বি 65%, সি 70%, ডি 75% লোকজন কৃষির সঙ্গে যুক্ত। উত্তর হবে বি 65%। 17 দাগের গ্লোব হলো এ দ্বিমাত্রিক, বি ত্রিমাত্রিক, সি সমতল, ডি একমাত্রিক। উত্তর হবে বি ত্রিমাত্রিক। 18 দাগের মানচিত্রে কৃষিজমি বোঝাতে এ বাদামি, বি হলুদ, সি সবুজ, ডি নীল রং ব্যবহার করা হয়। উত্তর হবে বি হলুদ। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। একে আছে মূল মধ্যরেখার বিপরীত দ্রাঘিমার মান ড্যাশ। উত্তর হবে 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম। 2 দাগে ড্যাশ ঘড়ি গ্রিনিচের সময়ানুসারে চলে। উত্তর হবে ক্রোনোমিটার ঘড়ি। 3 দাগে রাজস্থানের জয়পুর সমুদ্র থেকে দূরে অবস্থিত বলে এখানকার জলবায়ু ড্যাশ প্রকৃতির। উত্তর হবে চরম ভাবাপন্ন প্রকৃতির। 2 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। একে আছে বধিরতা, তার সঙ্গে মিলবে শব্দ দূষণ। 2 আছে 32 ডিগ্রি ফারেনহাইট, তার সঙ্গে মিলবে 0 ডিগ্রি সি। 3 আছে সালফিউরিক অ্যাসিড, তার সঙ্গে মিলবে তরল বায়ু দূষক। সি এর দাগে দেখো, একে আছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। জুম চাষ দক্ষিণ ভারতে দেখা যায়, এটা অশুদ্ধ। 2 দাগে ভারতের প্রথম মানচিত্র তৈরি হয়েছিল, এটা অশুদ্ধ। 3 দাগে ভারতে উর্বর নবীন পলিমাটি খাদান নামে পরিচিত, এটাই যা শুদ্ধ। 1 দাগে দার্জিলিং জেলার কোথায় সিংকোনা পাওয়া যায়। উত্তর হবে মংপুতে। তারপর 2 দাগে দেখো মানচিত্রে ঘর বাড়ি বোঝাতে কি রং ব্যবহার করা হয়। উত্তর হবে লাল। 4 দাগে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে নিরক্ষীয় তল কাকে বলে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। টেক্সট বইয়ের পেজ নাম্বার 21-এ
এই যে নিরক্ষীয় তল কাকে বলে দেখতেই পাচ্ছ, এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে, তারপর দেখো 2 দাগের আছে কালবৈশাখী কাকে বলে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব টেক্সট বইয়ে পেজ নাম্বার 80-তে কালবৈশাখী কাকে বলে এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। তারপরে দেখো 3 দাগের আছে ম্যাপের প্রয়োজন হয় কেন, এই যে প্রান্তিক সহায়িকা পেজ নাম্বার 307-তে দেখতে পাচ্ছি মানচিত্রের গুরুত্ব লিখলেই হবে অবশ্যই। ঠিক আছে, তারপর দেখো 4 দাগের বলছে সংরক্ষিত অরণ্য বলতে কি বোঝো, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব টেক্সট বইয়ে পেজ নাম্বার 93-তে যে সংরক্ষিত অরণ্য বলতে কি বোঝো এটা মুখস্থ করলেই হবে। 5 দাগের দেখতেই পাচ্ছ শব্দ দূষণের 2টি কারণ লেখো, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব পেজ নাম্বার 172-এর প্রান্তিকের সহায়িকাতে যে শব্দ কি কি কারণে শব্দ দূষণ হয় এগুলো লিখলেই হবে, অবশ্যই কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। 6 দাগের দেখো টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বাস করে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব টেক্সট বইয়ের পেজ নাম্বার 99-তে যে টোডা উপজাতি ভারতে কোথায় বাস করে না নীলগিরি পাহাড়ে, আর এদের জীবিকা কি না পশুপালন। ঠিক আছে, তারপর দেখো 5 দাগের 1-এ আছে নিরক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো প্রান্তিকের সহায়িকাতে পেজ নাম্বার 56-তে এই যে নিরক্ষরেখার বৈশিষ্ট্য দেখতেই পাচ্ছ অনেকগুলো আছে, অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। 2 দাগে দেখো বায়ু দূষণের 3টি কারণ লেখো, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব টেক্সট বইয়ের পেজ নাম্বার 57-তে এই বায়ু দূষণের কারণ কিছু মনুষ্যসৃষ্ট উপরে কারণ আছে আর কিছু নিচে প্রাকৃতিক কারণ আছে, এমনকি পরের পেজেও আছে, অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে লিখে নেবে। তারপরে দেখো 3 দাগে আছে ভারতের দীর্ঘতম নদীটির গতিপথ লেখো, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব টেক্সট বইয়ের পেজ নাম্বার 73-এ যে দীর্ঘতম নদীর গতিপথ, মানে 1 দাগে 2 দাগে 3 দাগে 4 দাগে প্রত্যেকটাই লিখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 4 দাগের বলছে অরণ্য সংরক্ষণ কেন প্রয়োজন, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব টেক্সট বইয়ের পেজ নাম্বার 90-এ এই অরণ্য সংরক্ষণ কেন প্রয়োজন এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে, অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। 5 দাগে দেখো গ্লোবের সুবিধাগুলি লেখো, যার টেক্সট বইয়ে পেজ নাম্বার 304-এ এই যে গ্লোবের সুবিধা বৈশিষ্ট্য যেটাই আছে ওটাই লিখলে হবে, অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। 6 দাগে দেখো 1-এ আছে অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান তাপবলয়গুলি চিহ্নিত করো এবং তা আলোচনা করো, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো টেক্সট বইয়ে পেজ নাম্বার 52-তে এই যে 3টি তাপমণ্ডল এটা লিখতে হবে, অবশ্যই ছবিটা কিন্তু সঙ্গে আঁকবে। ঠিক আছে, এবার 2 দাগে দেখো বলছে বায়ু দূষণ কাকে বলে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্রান্তিকের সহায়িকাতে পেজ নাম্বার 147-এ দেখতেই পাচ্ছ যে বায়ু দূষণ কাকে বলে এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে, তার সঙ্গে আছে বায়ু দূষণের ফলাফল, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব টেক্সট বইয়ের পেজ নাম্বার 59-এ যে বায়ু দূষণের ফলাফল এগুলোকে 1-এর পয়েন্ট 2-এর পয়েন্ট 3-এর দাগের পয়েন্ট করে লিখলেই হবে। ঠিক আছে, 3 দাগে দেখো মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্রান্তিকের সহায়িকাতে 220 পেজে যে মৌসুমী বিস্ফোরণ এখান থেকে দেখতেই পাচ্ছ উপরে দেখো এতটা পর্যন্ত লিখলেই হবে, অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করবে। সঙ্গে আছে ভারতের মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব টেক্সট বইয়ের পেজ নাম্বার 81-তে এই যে মৌসুমীর বৈশিষ্ট্য 3টা পয়েন্ট লিখলেই হবে। তারপরে দেখো 4 দাগের বলছে ধান চাষের অনুকূল অবস্থাগুলি সম্পর্কে আলোচনা করো, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব এই যে অনুকূল অবস্থা টেক্সট বইয়ের পেজ নাম্বার 95-এ এই যে উষ্ণতা, বৃষ্টিপাত, মাটি, ঠিক আছে, উৎপাদক রাজ্য এগুলো লিখলেই হবে, অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করবে। ঠিক আছে, তোমাদের যদি আমার এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে
অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, যাতে অন্যান্য বন্ধুরাও দেখতে পায়। আমার ভিডিওটা আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটা পাশে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। আমি পরের দিন মডেল 7-এর কোশ্চেনগুলো ভালো করে বুঝিয়ে দেবো।